জনাব আব্দুস সোবহান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। গতকাল আমরা দেখেছি যে ঢাকা 222 স্কোর নিয়ে আবারও বায়ু দূষণের ক্ষেত্রে একেবারে প্রথম স্থানে রয়েছে। আমরা বলে থাকি যে বর্ষাকালে আসলে আমাদের বায়ু দূষণের পরিমাণ কমে যায়, ঢাকার বাতাস সুস্থ থাকে, কিন্তু দিনে দিনে সেটি আরো খারাপের জায়গায় যাচ্ছে। গতকালও কেন আমরা এই চেহারাটি দেখলাম? এখন তো বৃষ্টি হয়েছে, বলা যেতে পারে যে শুষ্ক মৌসুম থেকে আমরা আস্তে আস্তে এই বৃষ্টির সময়টিতে আসছি, তাহলে কেন আমাদের এই দূষণ চলছে এখন? আপনি যেটা বলছেন যে বর্ষাকালে এটা কমে যায়, হ্যাঁ, বৃষ্টি হলে এটা কমে যায়, কিন্তু ধরুন যেদিন বৃষ্টি হয় সেদিন হয়তো এটা কমে যাবে। আবার যেদিন বৃষ্টি হয় না, বা এমন যেদিন বৃষ্টি হয়েছে রাত্রে বৃষ্টি হয়েছে, আপনি সকাল যেতে যেতে ধরেন দুপুরের পর থেকে দেখবেন আবার সে বায়ু দূষণ আগের পর্যায়ে। তার কারণ হলো বৃষ্টি সাময়িকভাবে আমাদের বায়ু দূষণটাকে কিছু কমিয়ে আনে। এইখানে এইটা চলবে। আসলে আমরা দীর্ঘদিন ধরে এই ঢাকা বলি, আমাদের গাজীপুর, নারায়ণগঞ্জ, এগুলি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু বিশ্ব তালিকার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান বা চতুর্থ, পঞ্চমে কিন্তু অবস্থান করছে, এবং এই অবস্থান কিন্তু চলতেই থাকবে। আমরা যে আশা করব যে এটা খুব দ্রুত উন্নতি হবে, সেটা কিন্তু দেখছি না। কারণ কেন দেখছি না? আমরা যারা এই বায়ু দূষণের সঙ্গে সম্পৃক্ত, যেসব উৎস থেকে বায়ু দূষণ হয়, তারা কিন্তু এই বিষয়টাতে কোনো নজর দিচ্ছেন না। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্য। আমরা আপনাদের এই অনুষ্ঠানেই বহুবার আমরা এটা নিয়ে আলোচনা করেছি, এবং আমাদের যে বায়ু দূষণ আমরাও চাই না, নাগরিক হিসেবে আমরাও বুঝি যে এটা চাইলেই কালকেই একদম নিয়ন্ত্রণ নিয়ে আসা সম্ভব না, কিন্তু এটা কমিয়ে আনা সম্ভব। সেজন্য আমাদের দরকার মানে তাৎক্ষণিকভাবে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনা কিন্তু আমরা দেখছি না। যেমন স্বল্পমেয়াদী কিন্তু অনেক কিছু করার আছে। আপনি দেখেন, আমরা বারবার বলে আসছি, আপনি যেখানে রাস্তা খোঁড়াখুড়ি করবেন, যে কোনো মেরামত কার্যক্রমের জন্য বা যে কোনো আপনার কি বলে প্রয়োজনে, সেখানে বিদ্যুৎ কর্তৃপক্ষই হোক, আমার ওয়াসাই হোক, বা অন্য যে কোনো সংস্থাই হোক, বা সিটি কর্পোরেশন, প্রত্যেকেরই প্রয়োজন সেই জায়গাটা যেখানে খোঁড়াখুড়ি করবে, সীমিত এলাকা বা সীমিত একটা দৈর্ঘ্যের জায়গায় তারা সেখানে খোঁড়াখুড়ি করবে, এবং খোঁড়াখুড়ির পরে তাদের কাজকর্ম শেষ করে আবার সেটাকে দ্রুততম সময়ের মধ্যে পুরো ব্যবস্থা ফিরিয়ে আনবে। এটা কিন্তু করছে না, এটা ফেলে রাখছে। এখন ধরেন কোথাও একটা, যেমন আমাদের এখন ভূগর্ভে বৈদ্যুতিক তার বসানো হচ্ছে, সেখানে দেখা গেল খোঁড়াখুড়ি করে আছে, হয়তো 6 মাস ফেলে রাখবে। কিন্তু 6 মাস না ফেলে রেখেও কিন্তু তারা তাদের কাজ শেষ করার পরেই কিন্তু সেটাকে আবার পুরো ব্যবস্থা ফিরে আনতে পারে। আরেকটি বিষয়, যেখানে আমাদের যত একদিকে তো দূষণের প্রধান যে উৎসগুলি, তার মধ্যে আমার মানে যানবাহন, আমার যে যানবাহন, এটার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, আবার যানবাহনগুলি প্রতিনিয়ত পুরাতন হচ্ছে, এবং এগুলাকে যথাযথভাবে আপনার রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, মেরামত করা হচ্ছে না। এই জায়গায় এটা কিন্তু খুব সহজেই আমি মনে করি নিয়ন্ত্রণ করা অনেক কিছু সম্ভব। যে যানবাহনের যে ফিল্টারগুলি পরিবর্তন করা দরকার, সেগুলা যেন যথাসময়ে যানবাহনগুলি পরিবর্তন করে। এটা কিন্তু রাস্তায় আমরা যদি একটু মনিটর করি, তার যে একজস্ট থেকে যে ধোঁয়া বের হচ্ছে, সেটা থেকে যদি আমরা তাদেরকে আইনের আওতায় আনি, তাহলে কিন্তু তারা এগুলি পরিবর্তন করতে বাধ্য হবে। পাশাপাশি যারাই যানবাহনের মালিক, চালক, তাদেরকে মোটিভেট করা, তারা যেন এই যানবাহনের এই ফিচারগুলি পরিবর্তন করে। এগুলি পরিবর্তন করলে যানবাহনের আয়ুষ্কালও কিন্তু বেড়ে যায়। এই জিনিসটা কিন্তু তারা নিজেরা বুঝেন, কিন্তু তারপরে এই কাজটা করেন না। আরেকটা আছে যে, এই যে বললাম, যেখানে আপনার ধুলা বালি জমে আছে, সেগুলো কিন্তু জমতেই থাকে। আমি ছোট একটা উদাহরণ আপনাকে দেই। আমাদের যত পথচারী পারাপার আছে, হ্যাঁ, প্রত্যেকটি পথচারী পারাপারে আপনি দেখবেন যে সিঁড়িগুলো আছে, আমরা উঠি, প্রত্যেকটা সিঁড়ির দুই দিকে, মানে প্রত্যেক ধাপের দুই দিকে দেখবেন প্রচুর ধুলাবালি জমে আছে, এবং এগুলো কিন্তু জমতেই থাকে, এবং জমতে জমতে এগুলো স্তূপ হয়ে যাচ্ছে। এবং যখনই বাতাস আসে, যখন যানবাহন চলে, তখন এগুলা কিন্তু, বা মানুষ যখন হাঁটে, ইভেন এই উপরে উঠে পথচারী পারাপারগুলি ব্যবহার করে, তখন দেখা যাবে যে এগুলা আস্তে আস্তে ছড়ায় পড়ে। অথচ এগুলা কিন্তু আমরা একবার পরিষ্কার করে ফেলি, নিয়মিত করি, তাহলে এই উৎস থেকে কিন্তু আর ধুলা ছড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু আমরা সেটা করছি না। শুধু যেটা ধুলা ছড়ায় তা না, এই যে পথচারী পারাপারগুলি যে আছে স্টিলের তৈরি, এগুলা কিন্তু ধুলায় জমে জমে আস্তে আস্তে। সোবহান, আপনি বারবার বলছেন যে আমরা সেটাই করছি না, এই আমরার দায়িত্বে আসলে কারা রয়েছেন? আমরা দায়িত্বে, আমি শুরুতেই বলছি, এখানে যেমন সিটি কর্পোরেশন, উত্তর দক্ষিণ, যেগুলো এখন বললাম, তারপর রাস্তা খোঁড়াখুড়ি যারা করেন, এখানে বিদ্যুৎ কর্তৃপক্ষ, আপনার উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন, তারপরে ওয়াসা,
এরপরে আপনার গ্যাস কর্তৃপক্ষ, এরা হচ্ছেন আমরার মধ্যে পড়েন। এবং আর যারা আমরা বলতে আরেকটা আছে, যেমন যানবাহনের ক্ষেত্রে যানবাহনের মালিক, চালক, পাশাপাশি বিআরটিএ যারা এটা দেখবেন তারা। এখন এগুলি তো প্রত্যেকেরই করার কথা। পৃথিবীর সব দেশে যখন আপনি কোনো আইনসঙ্গত কাজ না করবেন, তখন আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু সেটাও আমরা কাউকে ব্যবস্থা নিতে দেখি না। পরিবেশ অধিদপ্তর বা আপনি হয়তো বলতে পারেন যে আপনি হয়তো সেখানে ছিলেন। হ্যাঁ, আমি বেশ ধরেন 12-13 বছর আগে আমি অবসরে গেছি। এখনকার পরিস্থিতি আর 12-13 বছর আগের পরিস্থিতি কিন্তু ঢাকা শহরে ছিল না। এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য অধিদপ্তরকে আরো উদ্যোগী ভূমিকা নিতে হবে, বিআরটিকে আরো মানে কার্যকর ভূমিকা নিতে হবে। কারণ যানবাহনের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, আমি শুরুতেই বলছি, এবং এদের আবার প্রতিনিয়ত এগুলো পুরাতন হচ্ছে। এই জায়গাটায় আমি মনে করি যারা সংশ্লিষ্ট সংস্থা এবং সর্বোপরি তাদের আমি একাধিকবার সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ জনাব আব্দুস সোবহান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।